টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের হায়ার ম্যাথ বইয়ের অর্থাৎ উচ্চতর গণিত বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ভেক্টর চ্যাপ্টার নিয়ে। আমরা আজকে এই চ্যাপ্টারের এমসিকিউ সমাধান করব। আজকের ক্লাসে আমাদের থাকছে টাইপ 5-এর যে এমসিকিউগুলো, এই এমসিকিউতে আমরা মূলত শিখব হচ্ছে অন্তর্বিভক্তিকরণ এবং বহির্বিভক্তিকরণ সংক্রান্ত যে এমসিকিউগুলো পরীক্ষা আসে, সেই এমসিকিউগুলো আজকে আমরা সমাধান করব। তো খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আমাদের শুরুতেই থাকছে, এটা একটা মূলত ফর্মুলা। তা আমরা এই ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে বাকি যে এমসিকিউগুলো সেই এমসিকিউগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো, আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে এবি রেখাংশ সি বিন্দুতে, একটা রেখাংশকে আমরা সি বিন্দুতে m/n অনুপাতে অন্তর্ভুক্ত হলে নিচের কোনটি সঠিক, যেখানে এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ, ছোট হাতের এ, ছোট হাতের বি এবং ছোট হাতের সি ধরা হলো। আচ্ছা, সি বিন্দুর অবস্থান ভেক্টর সি বিন্দুর অবস্থান ভেক্টর সি ইকুয়ালস টু আমরা লিখতে পারবো হচ্ছে এন এ প্লাস এম বি ডিভাইড এম প্লাস এন। আচ্ছা, এইটা মূলত আমাদের একটা ফর্মুলার মতো, এখানে কিন্তু অ্যান্সারটা আছে, আমি যদি দেখাবো এটা প্রুফ করে যে কীভাবে আমরা এটা প্রুফ করতে পারি। আচ্ছা, এইটা দেখো সি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন এই সিকে যদি আমি মনে করো যে এইটা আমাদের অ্যান্সার, ক নাম্বারটা আমাদের অ্যান্সার, আমরা দেখলাম যে আমাদের অ্যান্সার কিন্তু কতে আছে। হ্যাঁ, এখন এইটা কিভাবে আসে সেটাকে আমি একটু শর্টকাট একটু বিশ্লেষণ করি। ধরো সিকে যদি আমি এ বি এর মধ্যবিন্দু বিবেচনা করি, তাহলে কি হয় দেখো, মনে করলাম যে সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে সি সমান আমি কি লিখতে পারি হচ্ছে দেখো সি সমান এই যে এ বি যে রেখাটা, এ বি এর জন্য অবস্থান ভেক্টর হচ্ছে এ, ভালো করে দেখো, আর বি এর জন্য অবস্থান ভেক্টর কি বি। তাহলে আমি এটাকে এ প্লাস বি বাই টু লিখতে পারি না, এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই টু। তাহলে তুমি সি বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে যাবা। কি পেয়ে যাবা বলো তো? সি বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে যাবা। এখন আমি যদি একটু এখানে দেখো, আমি এম দ্বারা এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে মাল্টিপ্লাই করলাম, তাহলে নিচে 2 এর সাথে আমি একটা এমকে মাল্টিপ্লাই করলাম, এই 2m। এখন এক কাজ করি, আমরা এই এম দিয়ে পুরোটাকে গুণ করে দিই। গুণ করে দিলে কি পাচ্ছি বলো তো? গুণ করে দিলে আমরা পাচ্ছি এম এ প্লাস হচ্ছে এম বি ডিভাইড হচ্ছে এম। আচ্ছা, এটাকে আমি গুণ করে দিলাম, আর এটাকে 2mকে আমি কি চাইলে m প্লাস m লিখতে পারি কিনা? m প্লাস m লিখতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। এখন যদি আমি m সমান n বিবেচনা করি, দেখো m সমান যদি m বিবেচনা করি, m ইকুয়ালস টু n, তাহলে আমি এখানে লিখতে পারি, ধরো যে এই প্রথমটা m এর পরিবর্তে n বসাই দিলাম, n a প্লাস হচ্ছে m b, আর এখানে m প্লাস m এর পরিবর্তে n লিখে দিলাম। এইটাই হচ্ছে আমাদের ফর্মুলা, যে যদি একটা এবি রেখাংশ সিতে m/n অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তাহলে নিচের কোনটি সঠিক, যেখানে এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি। তাহলে আমরা এখানে এই যে এম আর এন অনুপাতে যদি কোনো একটা সরলরেখাকে আমরা অন্তর্বিভক্ত করে ভাগ করে দিই, তাহলে এর অনুপাতটা হবে এমন যে এম এন এ প্লাস এম বি ডিভাইড এম প্লাস এন। তাহলে আমাদের অ্যান্সার কোনটা বলো তো? আমাদের অ্যান্সার হচ্ছে এই ক নাম্বারটাই কিন্তু মূলত আমাদের অ্যান্সার। আচ্ছা, এই যে ফর্মুলাটা আমরা শিখলাম, এটা মনে রাখো, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা পরবর্তী এমসিকিউতে এম এন এর পরিবর্তে যদি অন্য কোনো অনুপাত দেওয়া থাকে, সেই অনুপাতের কেসগুলোকে আমরা কিভাবে সলভ করব সেটা আমরা দেখব। দেখো, এই পরের কোশ্চেনটাই আমাদের বলা হচ্ছে যে এবি সরলরেখা সি বিন্দুতে 2:3 ভাগে অন্তর্বিভক্ত করলে সি বিন্দুর অবস্থান ভেক্টর যদি সি হয়, নিচের কোনটি দ্বারা নির্দেশ করা যাবে, যেখানে মূলবিন্দুর সাপেক্ষে এ বি সি অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি। আচ্ছা, আমরা একটু আগে একটা সূত্র শিখে আসছি, আমরা একটু আগে একটা ফর্মুলা শিখে আসছি যে এম এন অনুপাতে যদি অন্তর্বিভক্ত হয়, তাদের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে সি ভেক্টর ইকুয়ালস টু এন এন এ ভেক্টর প্লাস হচ্ছে এম বি ভেক্টর ডিভাইড হচ্ছে এম প্লাস এন। এটা আমরা দেখলাম যে এম এন অনুপাতে কোনো একটা ভেক্টরকে যদি আমরা অন্তর্বিভক্ত করি, তার ক্ষেত্রে আমরা এই মানটা পাই। এখন এম এন এ অন্তর্বিভক্ত না হয়ে আমাদের যদি সংখ্যা দিয়ে দেয়, এই যে দিয়ে দিল 2:3, তাহলে প্রথমটা হচ্ছে এম, পরেরটা হচ্ছে এন। তাহলে এখানে লিখবো এন, আর এখানে কি বলা হয়েছে, এবিসিকে নির্দেশ করবে, তাহলে এর কাছে এ, এখানে এন না, এন হচ্ছে 3, তাহলে এখানে লিখবো 3a ভেক্টর প্লাস হচ্ছে এম হচ্ছে 2, তাহলে 2b ভেক্টর, আর নিচে লিখবো হচ্ছে এম এর মান 2 আর এন এর মান হচ্ছে 3। তাহলে যোগ করলে কত পাচ্ছি বলো তো? যোগ করলে পাচ্ছি আমরা 3a ভেক্টর
প্লাস হচ্ছে 2b ভেক্টর ডিভাইডেড বাই 5। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি বলতো 3a ভেক্টর প্লাস 2b ভেক্টর ডিভাইড হচ্ছে 5। তাহলে আমরা এই অ্যান্সারটা কোথায় পাচ্ছি দেখো, হ্যাঁ 3a প্লাস 2b ডিভাইডেড বাই 5 আমরা এটা পাচ্ছি হচ্ছে আমাদের এইখানে, এই যে এই কোশ্চেনটার অ্যান্সার আমরা এটা পাচ্ছি ঘ। তাহলে আমাদের এই 39 নাম্বার প্রশ্নের অ্যান্সার কি হলো বলতো ঘ। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন একই ধরনের প্রশ্ন, যে ABC এর অবস্থান ভেক্টর যথাক্রমে অবস্থান ভেক্টর a b c এবং c ab কে 6:11 অনুপাতে অন্তর্বিভক্ত করলে c সমান সমান হোয়াট, c এর মান বের করতে বলছে। তাহলে আমরা c এর মানটা বের করার জন্য সি এর মানটা বের করার জন্য সি ভেক্টর সমান আমরা কি শিখছিলাম হচ্ছে যে তোমার হচ্ছে এন এ ভেক্টর প্লাস হচ্ছে এম বি ভেক্টর ডিভাইডেড বাই এম প্লাস এন, অর্থাৎ অনুপাতে বিভক্ত করলে আমরা এই ফর্মুলা দিয়েই সমাধানটা করতে পারবো। এখন একটু খেয়াল করে দেখো, এন বলতে আমি হচ্ছে প্রথম পরের দ্বিতীয় উপাদানটা মানে দ্বিতীয় অনুপাত, আর এম বলতে হচ্ছে প্রথম উপাদান। তার মানে আমার এখানে 11 ইন্টু এ প্লাস এম বি মানে হচ্ছে 6b লিখতে পারবো। আর এম এর মান এখানে কত বলতো 6, এই যে 6 প্লাস হচ্ছে 11। চলো এটাকে আমরা যোগ করে দিই, যোগ করলে কি পাচ্ছি, আচ্ছা ভেক্টর সাইনটা দিতে হবে এখানে, ভেক্টর সাইনটা দিতে হবে। ওকে, এখন যদি আমরা এখানে যোগ করি তাহলে 6b, আমরা এই অ্যান্সারটা প্রথমে খুঁজবো, এখানে 17 হয়, নিচে হয় 17, আর 11a প্লাস হচ্ছে 6b, 11a ভেক্টর প্লাস 6b ভেক্টর, দেখবো যে এই অ্যান্সারটা আছে কিনা। 11a প্লাস 6b, 11a প্লাস 6b, এই দেখো এই যে এটা উল্টানো আছে। তাহলে আমরা এটাকে যদি সাজিয়ে দিলে কি হয়, যে এই 6bটাকে আগে লিখলাম আর প্লাস 11aটাকে পরে লিখলাম ডিভাইডেড বাই 17। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের সলিউশন। তার মানে এই যে 40 নম্বর প্রশ্ন উত্তর কি হলো বলো তো, 40 নম্বর প্রশ্ন উত্তর হলো এই যে ক নাম্বারটা। ওকে, আমরা যদি পরের প্রশ্নে চলে যাই, আমাদের 42 নম্বর প্রশ্ন একই ধরনের প্রশ্ন। এখানে এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি, এই যে তিনটা ভেক্টর সাইন আমরা দেখতে পাচ্ছি, যদি ভেক্টর সাইনটা নিচে থাকলে ভালো হতো, তবে উপরে নিচে যে কোনো জায়গায় থাকতে পারে। তাহলে সি বিন্দু এ বি রেখাংশ যথাক্রমে 1:2, আচ্ছা এই অনুপাতে ভাঙবে। তার মানে এম আর এন এর যে ফর্মুলা আমরা জানতাম সেই অনুপাতে জাস্ট এই মানটা বসাই দেবো, অন্তর্বিভক্ত করলে নিচের কোনটি সঠিক। তাহলে আমরা যেহেতু সি বিন্দুর অবস্থানটা নির্ণয় করতে চাই, তাহলে সি ভেক্টর সমান সমান লিখতে পারবো এন এ ভেক্টর প্লাস হচ্ছে এম বি ভেক্টর ডিভাইডেড বাই এম প্লাস এন, আমরা যে ফর্মুলাটা জানতাম সেটাকে লিখে দিলাম। আচ্ছা এখন এখানে কি করব, এই যে এন এ বিন্দুর এন এ, এখানে এম এটা হচ্ছে এন, তাহলে এন হচ্ছে 2, তার মানে আমি এখানে লিখবো 2a ভেক্টর প্লাস হচ্ছে 1b, তার মানে বি ভেক্টর লেখা যাবে। আর এম এর মান হচ্ছে 1 আর এন এর মান হচ্ছে 2, তাহলে যোগ করলে কত হচ্ছে বলতো, হয়ে যাচ্ছে 2a ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর ডিভাইডেড বাই 3। তা আমরা এটা খুঁজবো যে আমাদের অ্যান্সারের মধ্যে এটা আছে কিনা, যে 2a প্লাস বি ডিভাইডেড বাই 3, 2a বাই বি ডিভাইডেড বাই 3 আমরা পাচ্ছি আমাদের কোশ্চেনের এই জায়গাতে। দেখো এই যে এখানে 2a বাই বি ডিভাইডেড বাই 3, এই যে এইটা আমাদের অ্যান্সার, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে খ। 41-এর অ্যান্সার কি হলো খ। ওকে, তাহলে অন্তর্বিভক্তকরণের যে ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কিন্তু সবগুলো যে অবস্থানটা নির্ণয় করতে পেরেছি, অর্থাৎ সি বিন্দুর অবস্থানটা, অর্থাৎ কোনো একটা অনুপাত বিভক্ত করলে সে আমরা এই মানটা এভাবে বের করতে পারবো। এখন আমরা একটু শেষ প্রশ্ন, আমাদের এই টাইপের শেষ প্রশ্ন, এবং এই প্রশ্নে আমরা দেখব যে বহির্বিভক্তকরণ, আমরা অন্তর্বিভক্তকরণ করেছি, ঠিক তার অপোজিট ভ্যালুটা আমরা এখন বের করতে চাচ্ছি। তো যেহেতু অন্তর্বিভক্তে আমরা করেছি যোগ, তাহলে এখানে আমরা করব বিয়োগ। তাহলে দেখো ওই যে আমরা সূত্র জানতাম কি, সি ভেক্টর ইজ ইকুয়ালস টু এন এ, এখন আর প্লাস হবে না, হবে যে মাইনাস, তাহলে এম বি লিখতে পারবা ডিভাইডেড বাই এম মাইনাস এন। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এখন আমরা এই সূত্রটা এখানে একটু আরেকবার লিখি, যে সি ইকুয়ালস টু এন এ, যেহেতু বহির্বিভক্তকরণ আমরা এখন বহির্বিভক্ত করব, তাহলে হচ্ছে মাইনাস করব এম বি ভেক্টর ডিভাইডেড বাই এম মাইনাস এন। চলো এবার ভ্যালুগুলো অ্যাড করে দিই। এখানে এন বলতে আর এন আসলে কি, এম আর এন আমার ধরে নেওয়া জিনিস, যে অনুপাতটাকে আমি এম এন ধরে নিয়েছিলাম। তাহলে এম হচ্ছে 5, এন হচ্ছে 3, তাহলে এখানে লেখো 5a ভেক্টর মাইনাস
3b ভেক্টর, আর ডিভাইডেড বাই m মাইনাস n, m হচ্ছে 5 আর হচ্ছে n হলো 3। তাহলে মাইনাস করলে কত পাচ্ছ? মাইনাস করলে তুমি পাচ্ছ হচ্ছে 5a মাইনাস 3b ভেক্টর ডিভাইডেড বাই 2। তাহলে এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, যে 5a মাইনাস 3b ডিভাইডেড বাই 2। তাহলে আমরা সবগুলো অ্যান্সার কিন্তু বের করতে পেরেছি। আমরা যেগুলো অন্তর্বিভক্তকরণ ছিল তার জন্য তার যে মানগুলো আমরা বের করছি প্রত্যেকটা মানে কিন্তু আমরা এই যোগ করেছি, এবং যখন বহির্বিভক্তকরণ করেছি তখন আমরা শুধুমাত্র এখানে প্লাসের কাছে মাইনাস করেছি, আর কোনো কাজ নাই। আর এই শর্টকাট দিয়ে কিন্তু আমরা এই রকম যে কোনো এমসিকিউ সলভ করতে পারবো, যে সি বিন্দুর অবস্থান অর্থাৎ কোনো একটা বাহুর মধ্যবিন্দু বা যে কোনো একটা বিন্দুর অনুপাতে যদি বিভক্ত করে দেয় ওই বাহুটাকে, তাহলে সেই বিন্দুর অবস্থান আমরা এই যে এন এ প্লাস এম বি ডিভাইড বাই এম এন, এম প্লাস এন, এই এম আর এন হচ্ছে সেই অনুপাতটা। এই যেমন 5:3, তাহলে এম আর এন, আর এম এন দিয়ে দিলে তুমি সরাসরি সূত্রটাকে অ্যাপ্লাই করে এটা এমসিকিউতে সলভ করে দিতে পারবা। তো আমাদের এইটা ছিল আজকের ক্লাসে, যে বিভিন্ন অনুপাতে অন্তর্বিভক্তকরণ এবং বহির্বিভক্তকরণ হলে আমরা কিভাবে সেই মানটা বের করতে পারি। আমি তোমাদেরকে সহজভাবে সেই মানটা বের করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে দেখা হবে আবারও কোনো না গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।